আরে দেখ 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 দেখ, আরে আরে এটা কি? আরে দেখে চা তো। তোর কাছে আয়। রাতের বাজে একটা, এত রাত্রে এই মেয়েটা এখানে কি করতে? এই মেয়ে, এই রাত 1টা বাজে তুমি এখানে কি করতেছো? আরে কি হচ্ছে, পাগল নাকি? এই তুমি কাঁদছো কেন, কি হচ্ছে? ভাই আমি পাগল না ভাই, আমার তো অনেক খিদে লাগছে, আমার কিছু খাইতে দেন না ভাই। রাত্রে বাজে একটা, ক্ষুধা লাগছে, খাবার খাবা? আচ্ছা কাজ করতো, মেয়েটা মনে হয় অনেক ক্ষুধা, তো যা তো দোকান থেকে কিছু নিয়ে দৌড় যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই রাজু, এদিকে আয়। আর কি হিসেবে বেড়া? শোন, মাইয়াটা অনেক সুন্দর আছে, মায়ের সুন্দর আছে তো কিসে? ওপরে ফাড়াই দিয়া হুম। চল কামটা করে দিই। আসলেই তো মায়েরা আসলে অনেক সুন্দর। অনেক সুন্দর, এই দুটারে জ্যামনেও কিন্তু ভাগাই দেবো। সাইড করতে হবে। চল 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 চল। চল চল আয়। ভাই আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো? আপনি এত রাতে এখানে, মানে বুঝলাম না ব্যাপারটা। ভাই আমি এখন কিছুই কইতে পারবো না ভাই, আমার না অনেক খিদে লাগছে, আমার কিছু খাইতে দেন না ভাই। দোস্ত, দোকানে একটা খোলা ছিল, যা পাইছি তা নিয়ে আইছি। দে মেয়েটা মানে খোলাটা দে, খেতে দে। ধরেন, এখানে অনেকগুলো খাবার আছে না? আরে একটা পাগল মিডিল লেগে তোরা পাগল হয়ে গেছিস গা। খাওন দিছিস না, যা না চাঙ্গা। আরে শুনো তো, ইয়ে করে পানি লাগে, দুধ দুধ শুকনা শুকনা, তাড়াতাড়ি আন। এই করে এই নেন, নেন। আচ্ছা এবার বলেন আপনার সমস্যাটা কি? আপনি এখানে এত রাতে কেন আসছেন? এবার ঠিক আছেন আপনি? ভাই কি আর কোনো কষ্টের কথা, আমার বাপ ভাই আমার অল্প বয়সে একটা বড় লোক পোলার লাগে বিয়ে দেয়। বিয়ার 1 মাস যাইতে না যাইতে আমার স্বামী আমারে টর্চার করে, আমারে মারধর করে, অন্য মেয়েদের লগে সময় কাটায়। ওই জানেন আমার জামাই আমারে ডিভোর্স দিয়া অন্য একটা মায়ের বিয়ে করে লই আইছে। আমি ওরে এটা লগে কথা কইছি, পর ও আমারে অনেক মারধর করছে, ও আমারে মাইরা পর্যন্ত লইতে যাইছে। ভাই আমারে 1 সপ্তাহ একটা ঘরের ভিতর বাঁধা দিয়েছিল ভাই, আমারে কোনো কিছু খাইতে দেয় না। এই যে তো অনেক কষ্ট কইরা আমি পালাই আইছি, এই যে রাস্তায় রাস্তায় এই যে কই জায়গায় ঘুরতেছি, আমি সামনে ধরে কিছু খাই না, ওই রাস্তাঘাটে যদি কিছু দেই এই যে তো পুরে খাই। তবে ভাই আপনাকে সবাই অসংখ্য ধন্যবাদ, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, আমার ক্ষুধাটা মিটানোর লাগে আপনাকে সবাই অসংখ্য ধন্যবাদ। এখন এত রাত্রে আপনি কোথায় যাবেন? ভাই আমি কই যাবো, কি করবো আমি কিছু বুঝতেছি না, এর জন্য এই জায়গায় বইয়া রয়েছি। ধরেন এই পানিটা খান। আচ্ছা দেখি একটু কল আসছে। হ্যালো, এই দেখ তো কি করা দাও ওনারে, দেখ ওই যে আমি একটু কল আসছে। দেখতেছি আমরা, যা। আরে যা, এই মেয়েটা তুই বই রেছিস কে? যা এটা গেছে না, এটা লগে যা। যা আরে যা, আমরা কি দেখতেছি। বলছিস? পাগল ছাগল কি দেখবি আর? যাস না। আরে একটা অসহায় কি পাগল ছাগল? অসহায় মাই আমরা দেখতে পাবো। এদিকে, যা, এদিকে। আরে আমার কথাটা শোন। রাজু, মেয়েটা অসহায়। এই বেটা, এই তোর সমস্যা কি? আমরা যা মনে তার কোনো মায় নেই। তোর সমস্যা কি? তোর কাছে চলে কেন? যা, 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 ভাই যা, সর। তোর যাইতে করছি না? দেখ নুনি, তুই আমাকে বন্ধু বান্ধব, এই কারণে তোর কিছু কইতাছি না। এনে যদি ভেজাল করস মায়ের একদম পিস সালামু। যা বন্ধু বান্ধব দেখে তোর ছাড়াইতেছি, যা ফুট। আরে তোর সাহস তো কম না, আমার টাকায় আসোস। ও এসে পাকনামি করতে। হবে না। চল চল। জঙ্গলে নিয়ে। শোনেন, এখন আপনার আর কোনো সমস্যা নেই, আমি আমার বাসায় নিয়ে আসছি আপনাকে। এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এখন আপনি বলুন আপনার সমস্যা কি? ভাই সমস্যার কথা কি আর কমু, আপনাকে তো সবকিছু খুইলেই কইলাম। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আপনার সমস্যার কথা তো শুনলাম। আসলে সত্যি কথা বলতে আমি একটা গার্মেন্টসে চাকরি করি। এই যে বাসাটা দেখছেন, এটা ভাড়া বাসা, মাসে 3000 টাকা দিতে হয়। আমিও ভালোবেসে একজনকে বিয়ে করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে অন্য একটা ছেলের হাত ধরে আমাকে ছেড়ে চলে গেছে। আর ওই যে আমার বন্ধুগুলা আপনার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, ওখান থেকে আপনাকে কোনোভাবে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি। তবে শোনেন, দুঃখ করবেন না, মানুষের জীবনে এমন অনেক কিছু হয়ে যায় যা হওয়ার কথা থাকে না।
এই যে আমার পাশে যে খাটটা দেখছেন, এটাও গার্মেন্টস এর একটা খাট। অন্য একটা ছেলে থাকতো, চলে গেছে বাসায়। আপনি এখানে রাতটুকু থাকতে পারেন, আর রুমের বাম পাশে ওয়াশরুম আছে, ওখান থেকে আপনি ফ্রেশ হয়ে রাতটুকু এখানে কোনোভাবে কাটিয়ে দেন। বুঝতেই তো পারছেন, ভাড়া বাসা। এছাড়া আর আপনার জন্য কি বা করতে পারি আমি? আরে এখনো আপনি কি ভাবছেন? এখন রাত 3টা বাজে, এখন আপনি কোথায় যাবেন? আপনি ফ্রেশ হয়ে এসে এখানে শুয়ে পড়েন। হ ভাই, ঠিক কইছেন। আর মেলা রাইত হয়ে গেছে, আর এই শীতের রাত্রে আমি একলা একটা মাইয়া কই যাবো? আমি যাইয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। ওই যে ওয়াশরুমে জামা কাপড় রাখা আছে। হ্যাঁ, ও আপনি আসছেন? আচ্ছা আপনি শুয়ে পড়ুন এখানে। হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমাতে পারেন, সমস্যা নেই। আমি ওই যে ওই পাশের রুমে থাকতেছি। হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন, সকালে কথা হবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, তোমাকে একটা কথা বলি। বিয়ের পর থেকেই দেখছি তুমি শুধু কষ্ট করে যাচ্ছ। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? তোমার অফিসে যদি আমাকে একটা কাজ দিয়ে দাও তাহলে ভালোই হয়। আমাদের সংসার চালাতেও আর কোনো কষ্ট হবে না। দুজনে মিলে কাজ করলে অনেক ভালোই হবে, কি বলো? আরে কি বলো তুমি? আমি আমার বউকে দিয়ে কি কাজ করাবো? কখনো না। আর তাছাড়া গার্মেন্টস এর কাজ অনেক কষ্ট, আর তুমি এগুলো কেন করবে? আমার যত কষ্ট হোক, আমি ইনকাম করব, তুমি বসে বসে খাবে, ঠিক আছে? আরে না না, আমি বলছিলাম কি, আমি তো ইন্টার পাস, আমার সার্টিফিকেট গুলো আছে, সেইগুলো দিয়ে যদি ভালো একটা চাকরি পাওয়া যায় তাহলে তো সংসারটা অনেক ভালোভাবেই চলবে। তাছাড়া একটা ভালো বাসাও নিতে পারবো। আরে কি বলো তুমি? তুমি ইন্টার পাস করেছো? তাহলে তো ভালোই হয়। আমার অফিসে একটা পোস্ট খালি আছে। আচ্ছা তুমি সার্টিফিকেট গুলো আনতে পারবে? হ্যাঁ সার্টিফিকেট গুলো আছে, কিন্তু সেই সার্টিফিকেট গুলো আমার আগের হাজবেন্ডের বাসায়। তুমি আর আমি গিয়ে নিয়ে আসবো। আর তোমার আর আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে কি বলছো তুমি এসব? আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না। আজকে অফিস শেষ করে আমরা দুজন একসাথে যাব তোমার সার্টিফিকেট আনতে, ঠিক আছে? তাহলে আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো। আসো। আরে তুমি কি করছো? ভিতরে কি কেউ আছে এভাবে ধাক্কাচ্ছ? আচ্ছা দাঁড়াও দেখি। তো মনে হয় লক করা। হ্যাঁ দরজা লক করা। কে কে এসেছে? আসসালামু আলাইকুম আপু। আরে বোন সুমাইয়া, তুমি? আসলে হয়েছে কি, আমার আগের হাজবেন্ডের কাছে আসছিলাম ওই আমার সার্টিফিকেট গুলো নিতে। আর আপু আমি বিয়ে করেছি, এটা হচ্ছে আমার হাজবেন্ড। আরে বোন, তুমি এদিকে আসো, তোমার সাথে অনেক কথা আছে। আর এদিকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, আসছি, আসো। হ্যাঁ আপু বলেন, কি হয়েছে? বোন, তোর হাজবেন্ড তোকে অত্যাচার করে তোকে বের করে দিয়েছে। তোর হাজবেন্ড যে মেয়েটাকে বিয়ে করেছে, সেই মেয়েটা স্বর্ণ গয়না টাকা পয়সা সবকিছু নিয়ে তোমার হাজবেন্ডকে ওই মেয়ে চলে যায়। 5-6 দিন পর আমরা লাশের গন্ধ পাই। গন্ধ পেয়ে পুলিশকে ফোন দিই, পুলিশে এসে লাশ উদ্ধার করে। পরে আমরা আর কি করব? আমরাই দাফন কাফন করি। আপু দেখছেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না।